আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। রমজানের স্পেশাল পর্বে আবার আপনাদেরকে স্বাগতম করছি। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের এই শাহি হালিমটা। এত মজা হয় এই শাহি হালিম, একবার কিন্তু না তৈরি করলে বুঝতেই পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর প্রতিদিন একঘেয়েমি ইফতার না করে কিন্তু এরকম ভিন্নতা আনলে খাবার রুচিও বাড়ে, আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দও করে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি প্যাকেট থেকে একটি বাটিতে হালিম মিক্সটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স নিতে পারেন। এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে আধা কাপ। খুব সুন্দরভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে পরে আরও 1 কাপ পানি দিয়েছি। একসাথে পানি না দিয়ে এরকম অল্প অল্প করে দিলে, একসাথে পানি দিলে হয় কি ডালটা দলা পেকে যাবে। এরপর আরও একটি বাটিতে হালিম মিক্সের সেই মিক্সড মশলাটা আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি এখান থেকে কিন্তু পুরোটা একসাথে ব্যবহার করব না। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আমি আজকে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি হালিম রান্নার জন্য। এই পর্যায়ে একটি প্যান বসিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। একসাথে পেঁয়াজ বেরেস্তা করে নিলে পরে কিন্তু আর ঝামেলা কম থাকে। ঠিক এইভাবে আমি উঠিয়ে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটার মধ্যে আমি এখানে গরুর মাংস দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। প্রথমে একটু বেরেস্তার সাথে নেড়েচেড়ে নিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়, আর মাংসের ভিতরে অনেক সুন্দর একটা কালার আসে। এরপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলা থেকে আমি 2 চামচের মতো এখানে হালিম মিক্স মশলা ইউজ করেছি। পুরোটা কিন্তু একসাথে দিতে যাবেন না। এরপর এক্সট্রা একটা সুন্দর কালার আসার জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এরপরে পরিমাণ মতো আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন মাংস থেকে পানিটা অনেকটা শুকিয়ে যাবে, ঠিক তখনই হালিম মিক্সের সেই ডালটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু ডালটা 1 ঘন্টার মতো ভিজিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। ডালটা যখন এরকম একটু টেনে আসবে, অর্থাৎ এরকম ফুটতে শুরু করবে, ঠিক তখনই আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। আপনাদের বেশিও কমও লাগতে পারে। এরপর যখন এরকম একটু ফুটে ফুটে উঠবে তখনই দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। শাহি হালিমে কিন্তু ঠিক এই পর্যায়ে কাঁচা মরিচটা ব্যবহার করা হয়। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে হাতের সাহায্যে ডালটা সেদ্ধ হয়ে এসেছে, ঠিক তখনই বাকি যে মশলাটা ছিল সেটা একদম পুরোপুরি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, যে পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা টিপস ফলো করলে কিন্তু আপনাদের হালিমটাও ঠিক এভাবে দুর্দান্ত হবে, আর শাহি হালিমের একটি স্পেশাল গ্রান বের হবে। চেষ্টা করবেন প্রতিটা টিপস ফলো করার জন্য। এই পর্যায়ে কিন্তু আমার হালিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে। ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু থিকনেস চলে আসবে, অর্থাৎ ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। একটা বাটিতে ঢেলে উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, কিছুটা শসা কুচি দিচ্ছি, চাইলে কিন্তু আদা কুচিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। বিশ্বাস করেন এটা এত বেশি মজা হয়েছে, রুটি, পরোটা বা নান রুটি সব কিছুর সাথে কিন্তু অসম্ভব মজা লাগে। চাইলে কিন্তু অবশ্যই বাসায় তৈরি করে দেখতে পারেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার আজকের শাহি হালিমটা। চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।